রাষ্ট্রের যে অংশ আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য আমি আমার কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ বললেন না? কেউ মারা গেলে 3 দিন পর কোরআন পড়ার জন্য নাযিল হয়েছে, 40 দিন পর নাযিল হয়েছে। কেউ অসুস্থ হলে, জিন ধরলে ফু দিয়ে জিন সরাবে, এই জন্যই কোরআন আসছে। কোরআন আসছে কি ব্যবস্থা চালানোর জন্য? বিচার ব্যবস্থা চালানোর জন্য। বলেন কি ব্যবস্থা? বিচার ব্যবস্থা। আপনারা ধরে নিচ্ছেন যে হুজুর এখন রাজনৈতিক আলোচনা করবে। এটা রাজনৈতিক আলোচনা নাকি? আমি তো কোরআনের আয়াত দিয়ে বলবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। সুবহানাল্লাহ। আপনারা আয়াতটি মুখস্থ করে নেন। সূরাতুন নিসা। কোন সূরা বলছি? 105 নং আয়াত। কত নং আয়াত বলছি? বাসায় গিয়ে পড়ে দেখবেন আল্লাহ কি বলছেন। কোরআন কি মানুষ মারা যাওয়ার পর খতম দেওয়ার জন্য নাকি বিচার ব্যবস্থা পরিচালনার জন্য? সূরাতুন নিসায় 105-এ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, মাস্ট বি। ইন্না মানে কি? নিশ্চয়ই। এই নিশ্চয়ই এটি এক বচন, সিঙ্গুলার, প্লুরাল না। কিন্তু ইন্না যখন টান হয় এটি জমা হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। এই নিশ্চয়তাকে আরো দীর্ঘ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই, নিশ্চয়ই, মাস্ট বি। আনজালনা, আনজালতু মানে আমি নাজিল করলাম, আর আনজালনা মানে আমরা নাজিল করলাম। আপনারা বলুন তো কোরআন কয়জনে নাজিল করেছেন? তার মানে আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন তার সহযোগীর প্রয়োজন ছিল কি? না। কোরআন নাজিল করেছেন কতজন? একজন। কিন্তু শব্দ আল্লাহ তাআলা চয়ন করেছেন আনজালনা, আমরা নাজিল করেছি। মানে আবার অ্যাগেইন আল্লাহ তাআলা জমা করেছেন, দুটি জমা। মানে এত গভীর নিশ্চয়তা দেয়া হচ্ছে এই পৃথিবীর মুমিনরা, পৃথিবীর মানবতা সভ্যতার যত মানুষ আছে, তোমরা শোনো, আনজালনা ইলাইকাল কিতাব, হে রাসূল মাস্ট বি, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই এই কিতাবটি আমি আপনার কাছে নাজিল করে দিয়েছি বিল হাক্কি, এই কোরআনের মধ্যে যা আছে তা আছে সত্য, লি এজন্য, তাহকুমা বাইনান নাস মানুষের বিচার কার্য পরিচালনার জন্য এই কোরআন আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। ওয়াজ তো রাজনৈতিক হলো নাকি? আমি বুঝাতে পারিনি, এটিকে রাজনৈতিক ওয়াজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসা 105 নং আয়াতে কারিমায় কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ পাক স্পষ্ট করে মানুষদেরকে বলে দিয়েছেন, হে রাসূল ইলাইকা, আমি আপনার উপর যেই জিনিসটা নাজিল করে দিয়েছি এটা 3 দিন পরে মানুষ মারা যাওয়ার পরে খতমের জন্য না। এই কোরআনুল কারীম পরে মানুষের গায়ে দম দিলে মানুষের জিন সরে যাবে এই জন্য নাজিল করি নাই। এগুলো হচ্ছে কোরআনের লাভ, কোরআনের ফজিলত। কেউ কোরআন মুখস্থ করলে হাফেজ হবে এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই জন্য নাজিল করছি। কোরআন তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই জন্য কিন্তু আমার কোরআন নাজিল করা হয়নি। এগুলো সব আমার কোরআনের কোয়ালিটি, কোরআনের লাভ, কোরআনের উপকার। কিন্তু মনে রাখা লাগবে কোরআনকে নাজিল করেছি কারণটা লিতাহকুমা বাইনান নাস, প্রতিটি বিচার ব্যবস্থা পরিচালনা করা লাগবে। আল্লাহ পাক বলেন এই জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না? তার মানে বিচারকের সামনে যে সংবিধান থাকবে, যে ধারা উপধারাগুলো থাকবে, যে কনস্টিটিউশন থাকবে, এটি দেখে দেখে তিনি বিচার করবেন। এটি যদি মানবরচিত হয় তাহলে অনেক ঝামেলা আছে। আপনারা জানেন যে রাষ্ট্রের যে 3টি পার্ট আছে, রাষ্ট্রের যে 3টি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, তার মধ্যে একটি হচ্ছে আইন বিভাগ, পার্লামেন্ট। এই জায়গায় কিছু মানুষ একত্রিত হয়ে তারা আইন প্রণয়ন করেন অথবা আইন সংশোধন করেন। এই জায়গা থেকে যেই আইন ধারা উপধারাগুলো
প্রস্তুত করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন ডিভিশনে প্রেরণ করা হয়, তারা সেটা দেখে দেখে মিলিয়ে মিলিয়ে রায় দেয়। তার মানে বিচার যিনি করবেন তিনিও মানুষ, আইন যিনি করবেন তিনিও মানুষ, যে অপরাধী তিনিও মানুষ, সবাই মানুষ। মানুষ হিসেবে সবাই এক হয়ে গেছে, ঠিক কি না? যার কারণে এখানে আমরা অনেক ক্ষেত্রেই মানুষের স্বার্থের কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত হই, এবং সাম্প্রতিক সময়ে আমরা ব্যাপকভাবে বঞ্চিত হয়েছি। প্রধান বিচারপতিকে চালানোর জন্য তাহলে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? এই জন্য একটি ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হলে পরে আইন বিভাগে, অর্থাৎ পার্লামেন্টে যেই সমস্ত মেম্বার থাকবেন, সদস্য থাকবেন, তারা কোরআন সুন্নাহর পরবর্তী সময় ইজমা এবং কিয়াস এই সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা করে সমসাময়িক কিছু বিষয়ে মত দিতে পারবেন ঠিকই, কিন্তু নতুন করে সংযোজনার বিয়োজন করার ক্ষমতা আইন বিভাগের একটি ইসলামী রাষ্ট্র কখনোই দেয় না। কেন দেয় না? প্রতিটা মানুষ তার সুবিধা চায়। যে যখন ক্ষমতায় যাবে সে তখন তার সুবিধা চাবে, আর ইসলাম যখন কোরআন দিয়ে চালাবে তখন কোনো ব্যক্তি তার সুবিধা দিয়ে বিচার বিভাগকে পরিচালনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসা বিল কিসত। সুবহানাল্লাহ। কোরআনে কি আছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হাদীদের 25 নং আয়াতে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা, আর নিশ্চয় নিশ্চয় আমরা প্রেরণ করেছি অনেকগুলো রাসূল, অনেকগুলো প্রফেট, অনেকগুলো মেসেঞ্জার বিল বাইয়িনাত, যাদেরকে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ তাদের হাতে আমি আল্লাহ দিয়েছিলাম। ওয়া আনজালনা মা'হুমুল কিতাব, একজন নবী তার ব্রেন দিয়ে বিচার ব্যবস্থা চালাবে, সেটাও ভুল হতে পারে। দেখেছেন, নবী যেন কখনো ভুল না করে, এই জন্য নবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনজালনা মা'হুমুল কিতাব, যুগে যুগে কিতাব তার সঙ্গে নাজিল করে দিয়েছি। ওই নবীকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য আমি আল্লাহ তাআলা প্রতিটা নবীর জন্য আসমানি কিতাব অবতীর্ণ করে দিয়েছি। কেন দিয়েছি প্রতিটা নবীকে কিতাব? আবার কেনই বা যুগে যুগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সব নবীদেরকে প্রেরণ করেছি? কারণটা ওয়াল মিজান, তাদের জন্য দিয়েছিলাম মিজান, লিয়াকুমান নাসা বিল কিসত, তাদেরকে দেবার কারণ হলো এই রাসূলগুলো সমাজে যাওয়ার পর রাসূল আর আমার দেয়া আসমানি কিতাব, এই দুটার সমন্বয় করে সমাজের মধ্যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে, তারা এসে আনজালনা মা'হুমুল কিতাব, আল্লাহ তাআলা সাথে সাথে নবীদেরকে কিতাবও দিয়েছেন, রাসূলও প্রেরণ করেছেন, এবং তাদের সামনে একটা ন্যায়ের মানদণ্ড দিয়েছেন, যেটাকে বলা হয় মিজান। কি বলা হয়? সবাই বলুন কি? মিজান। মিজান শব্দের অর্থ কি? মিজান এটি ইসমে আলা, মিফআলুন ওজনে আসছে। মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাপার যন্ত্র, পরিমাপক, মাপার যন্ত্র। আমরা এটাকে কি বলি? দাড়িপাল্লা বলি তো নাকি? দাড়িপাল্লা, আমাদের বিচারকদের পিছনে দেখবেন দাড়িপাল্লা ছিল, এখন আছে কিনা জানি না, দাড়িপাল্লা ছিল। দাড়িপাল্লা দুটা দেখবেন বিচারকের পিছনে সোজা, আপনার নীতি দিয়ে দুই দিকে দুইটা পাল্লা দেওয়া আছে, একদিকেও কম নাই বেশি নেই, একদম সমান সমান। সুবহানাল্লাহ বলেন। তার মানে একজন বিচারক তিনি যখন বিচার কার্য পরিচালনা করবেন তখন তার দৃষ্টি থাকবে সমান। কে খাটো, কে মোটা, কে বেটে, কে লম্বা, কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নাই, কে নিজের দলের, কে পরের দলের, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন জাতের, কে কোন মতের, একটাও দেখবে না, সমান করে বিচার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নির্দেশনা জারি করেছেন, হে রাসূল, শুধু আপনার জন্য না, যুগে যুগে অনেক রাসূল প্রেরণ করেছি।
আর রাসূলগণকে আমি আল্লাহ তাআলা কিতাবও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোন যুগের কোন রাসূলকে কিতাব এই জন্য দেয় নাই যে কিতাব পড়বে আর মানুষের বাসায় দাওয়াত খাবে। যত নবী যত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আল্লাহর বক্তব্য হলো লিয়াকুমান নাসা বিল কিসতি, লিয়াকুমান নাসা বিল কিসতি, মানুষ যেন সমাজে প্রতিষ্ঠা করতে পারে ন্যায় বিচার, বিচার ব্যবস্থার প্রতিটি পাঠ যেন ন্যায় বিচারে পরিচালিত হয়। এই জন্য যুগে যুগে আমি আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করে দিয়েছি। খালি আমাদের রাসূলের জন্য না, সকল রাসূলগণ বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন কার কিতাব দিয়ে? জোরে বলেন কার কিতাব? আল্লাহর কিতাব দিয়ে। কারণ মানব রচিত কনস্টিটিউশন দিয়ে বিচারক যখন বিচার কার্য পরিচালনা করবে, তখন আইন বিভাগে যেই সমস্ত সদস্য থাকবেন তারা যদি ন্যায়নিষ্ঠা না হয় তাহলে অনৈতিক আইন প্রণয়ন করবে। আর প্রধান বিচারপতির হাত পা বাঁধা থাকে, আইনের বাহিরে যাওয়ার সুযোগ থাকে না, তাকে বাধ্য হয়েই অন্যায় রায় দিতে হয়। আমরা কি দেখছি এখন? বিচারকরা বেকসুর খালাস দিচ্ছে আর বলতেছে এই মামলায় তো কোনো কিছুই নাই। এতদিন কি ছিল? আমাদের মুফতি আমির হামজা ভাই বলছেন যে যতবার আমার জামিনের জন্য যোগাযোগ করা হয়েছে, অ্যাপিল করা হয়েছে, ততবার ফিরিয়ে দেয়া হয়েছে, অ্যাকসেপ্ট করা হয়নি। কিন্তু যখন এই স্বৈর শাসক পালিয়ে গেল, ওই বিচারক বেকসুর খালাস করে দিয়েছে। এই শব্দের অর্থটা কি? এই বিচারক মানব রচিত সংবিধানে কক্ষিগত ছিল, ইচ্ছা করলেও তিনি রায় দিতে পারেন নাই, কারণ আইনের বাহিরে যাওয়ার বিচারকের কোনো সুযোগ। বিচারককে চালানোর জন্য কোরআন দরকার। লিয়াকুমান নাসা বিল কিসতি, কোরআন আসছে হলো মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এটি সমান হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, তোমরা যে আইন প্রণয়ন করো, বিচার ব্যবস্থা চালাতে চাও, আইন সংযোজন করো, তোমরা কি জানো এই ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেইনি? আল্লাহর বক্তব্য হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ ব্যতীত হুকুম দেওয়ার মালিক আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো দেখি আমি ব্যতীত কেউ কি আছে তোমাদের হুকুম দিবে, তোমাদের আইন প্রণয়ন করবে, তোমাদের পরিচালনার নীতি কনস্টিটিউশন দিবে, এমন কি কেউ আছে নাকি? আল্লাহর বক্তব্য হলো না, আমি ব্যতীত কেউ নাই। ইয়াকুসুল হক, তিনি তো বর্ণনা করেছেন সবগুলো হক। আল্লাহর কোরআনে যা আছে একটিও বেহাক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সমান সমান করে বিচার ব্যবস্থার প্রতিটি ধারা উপধারা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, মনে রাখবা বিচারক যে ফয়সালা করে দেয়, রায় দেয়, জামিন দেয়, ফাঁসি দেয়, কাউকে ছেড়ে দেয়, কাউকে ধরে নেয়, সে তো উত্তম বিচারক না। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তোমরা যদি বিচার কার্যকে সঠিকভাবে পরিচালনা করতে চাও তাহলে মানুষরা পারবে না। তোমাদের জানা থাকা দরকার ফয়সালাকারী হিসেবে, রায় দানকারী হিসেবে সব থেকে উত্তম আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ যা রায় দিয়েছেন খায়রুল ফাসিলিন, তিনি যে ফয়সালা দিয়েছেন এটি হচ্ছে উত্তম, বেস্ট। এর থেকে উত্তম ফয়সালা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। এই জন্য বিচার ব্যবস্থাকে যদি আমরা পরিচ্ছন্ন করতে চাই, শুধু ব্যক্তির পরিবর্তন দিয়ে বিচার ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা যাবে না। আমরা এর জায়গায় বি বসিয়ে দিলে হবে না। বিচার ব্যবস্থায় অবশ্যই আল্লাহর কোরআন নিয়ে আসতে হবে। কোরআন আসলে বিচারক কোরআনের বাহিরে যখন যেতে পারবে না, আপনা আপনি সুবিচার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
আবার বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার পরেতে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। সুবহানাল্লাহ বলেন। বানিয়ে বলছি, কথা বলুন, বানিয়ে বলছি। আল্লাহ পাক বলছেন আর লাম ইয়াহকুম। ইয়াহকুম এটি মুজারের সিগা। মুজারের মধ্যে দুটি কাল থাকে, একটি প্রেজেন্ট আর একটি ফিউচার কাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল হে, আপনার সময় যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাতে চায় না এবং ভবিষ্যতে কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার বিভাগ চালাতে চায় না, হে রাসূল আপনি তাদেরকে বলুন ফাউলাইকা হুমুল কাফিরুন। কাফেরদের একটা বৈশিষ্ট্য হলো কাফেররা পশ্চিমকালেও চায় না আল্লাহর কোরআন দিয়ে বিচার বিভাগ চলুক, ঠিক কিনা? আবার বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। ধারাবাহিক তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বিচার ব্যবস্থায় কোরআন দিয়ে চালাতে চায় না এরা হলো ফাসিক। ফাসিক হলো এরা হলো অপরাধী, এরা হলো গুনাহগার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন পৃথিবীর জমিনে ওই সমস্ত লোক যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাতে চায় না, আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুদ যালিমুন। শেষ আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন যারা জালেম তাদের জুলুম চালানোর জন্য এরা আল্লাহর কোরআন দিয়ে বিচার চালাতে চায় না। এরা জানে কোরআন আসলে আমরা সামান্য পরিমাণ জুলুম করতে পারবো না। এরা জানে আমরা জালিম হতে পারবো না। জালিমের রাস্তাকে বন্ধ করে দেয়, জুলুমের রাস্তাকে বন্ধ করে দেওয়ার জন্যই আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর যারা জুলুম অত্যাচার চালাতে চায় তারা আল্লাহর কোরআন চায় না। এটি আল্লাহরই বক্তব্য। লাম ইয়াহকুম, এরা কোশ্চেনকালে এখনো চায় না, ভবিষ্যতেও চাবে না। বিমা আনজালাল্লাহ, আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এটা দিয়ে বিচার বিভাগ চলুক, এরা চায় না। ফাউলাইকা হুমুল যালিমুন। হে রাসূল অতএব আমি স্পষ্ট করে দিচ্ছি এরা জালিম, জুলুম করার জন্য এরা কোরআন চায় না। আমরা ব্যক্তি পরিবর্তন ঘটাই যদি, এক স্বৈরশাসক যাবে আর এক স্বৈরশাসক আসবে, কথা বলেন না কেন? একজনের জুলুম থেকে বাঁচবো, আরেকজনের জুলুমের মধ্যে পড়ে যাব। আমরা কোনো ব্যক্তির পরিবর্তন চাই না, পুরো সিস্টেমের পরিবর্তন চাই। এর মূল জায়গাটা আমরা উপড়ে ফেলতে চাই। যেই তথ্য উপাত্ত দিয়ে বিচার বিভাগ চালালে পড়লে বিচার বিভাগ থেকে মানুষ সুশাসন পাবে, আমরা সেটা চাই। সেটার একটাই দাবি, সেটা হলো আল কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করা লাগবে। কোরআন ছাড়া যদি বিচার বিভাগ পরিচালিত হয়, আমরা যে জুলুমে ছিলাম কোনো না কোনো ভাবে আবার সেই জুলুমে পড়ব। আমরা যে অত্যাচারিত হয়েছি আবার অত্যাচারিত হব। আমরা নির্দিষ্ট কোনো দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না। আমরা বুঝি এই সংস্কার এমন ভাবে করা দরকার যেন আমাদের বিচার বিভাগটা আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়। যদি বিচার বিভাগ কোরআন দিয়ে পরিচালিত না হয় কাজ হবে না। কি আপনার আমার সাথে একমত? একমত। আপনি যদি দ্বিমত পোষণ করেন আপনার নামাজ পড়া বেকার। আমারও যে আমার সঙ্গে যে আমার সহকারী সে বলছে যে যারা আপনার বক্তব্যকে এখনই বললো রাজনৈতিক বক্তব্য বলে, ও তো বেকার নামাজ পড়তে আসে। এই বুঝ যদি আপনার মধ্যে না ঢুকে, আল্লাহি আল্লাহর কসম আপনি অযথা মসজিদের কাতারে বসেছেন। কোরআন ভালো লাগে না, মসজিদের কাতারে বসেছেন মানে পরকালে গিয়ে বুঝবেন আপনি এই কাতারের লোক না, আপনি ওই কাতারের লোক ছিলেন। মাথায় রাখতে হবে আপনার, এটি আল্লাহর কোরআন, এটি খতিবের বক্তব্য না, এটি ইমাম মুয়াজ্জিনের বক্তব্য না, শাইখুল হাদিসের বক্তব্য না। লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলছেন যে এই কোরআন দিয়ে যারা বিচার বিভাগ পরিচালনা করতে চায় না এরা মূলত জালিম। আর জুলুমকে তারা ত্বরান্বিত করার জন্যই তারা বিচার বিভাগকে কোরআন ছাড়া মানব রচিত কনস্টিটিউশন দিয়ে পরিচালনা করতে চায়। আমরা সংস্কার সর্বত্র চাই, সংস্কার করে আবার জুলুমকে নিয়ে আসতে চাই না। সংস্কার করে আমরা প্রকৃত সংস্কারের একটি রাষ্ট্র চাই। এই জন্য ইসলামী বিচার ব্যবস্থায়
ইসলাম কোরআনকে প্রাধান্য দেয়। আর এই বিচার ব্যবস্থা পরিচালনার জন্য আরেকটি পরিভাষা ইসলামে আছে, এটাকে শরিয়া বলে। কি বলে? শরিয়া। শারা আলাকুম মিনাদ-দ্বীন, এই শব্দটা আল্লাহ কোরআনে অনেক জায়গায় ব্যবহার করেছেন। শরিয়া হলো বিচার ব্যবস্থার পুরো প্যাকেজ। অনেক ক্ষেত্রে একজন বিচারককে কোরআন সুন্নাহর মানদণ্ড সামনে রেখে আরো কিছু পর্যালোচনা করতে হয়। সেটা বিল আদলি ওয়াল কিসতি, সেটা অবশ্যই ন্যায়পরায়ণতার সাথে হবে। এই পর্যালোচনা সহ যে রায়টা দেয়া হয় এটাকে শরিয়া বলে, যেটাকে আমরা ফিকহ বলি, ইসলামিক ল বলি। যেটাকে ফিকহের মধ্যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। অর্থাৎ একজন বিচারক যখন শরিয়া আইন দ্বারা পরিচালনা করবে তখন তার সামনে 4টা মানদণ্ড থাকবে। কয়টা? 4টা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টাকে সামনে রেখে যখন তিনি বিচার করবেন তখন বাস্তব এবং বাস্তবতা সহ সব চিত্র তার সামনে উপস্থাপন হবে, তখন তিনি সঠিক রায়টি উপস্থাপন করতে পারবেন। এই বিচার ব্যবস্থার বা বিচার ব্যবস্থায় কোরআনের কি প্রয়োজনীয়তা? যদি বিচার ব্যবস্থা কোরআন দ্বারা পরিচালিত হয় তাহলে মানব সমাজের শান্তি, সম্প্রীতি, অগ্রগতি এগুলো সব চলে আসবে। বিচার ব্যবস্থা যদি কোরআন দ্বারা পরিচালিত হয়, গোটা বিশ্ব বর্তমান যে শব্দটি ব্যবহার করে, হিউম্যান রাইটস, ইনসানিয়াত আরবিতে বলে, যেটাকে আমরা মানবাধিকার বলি, মানবাধিকার নিয়ে যারা কাজ করে তাদের মধ্যেই তো মানবাধিকার নাই। কথা বলেন না কেন? ইউনাইটেড নেশন 1947 সালে হিউম্যান রাইটস আইন প্রণয়ন করেছে, কিন্তু জাতিসংঘ কি পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম? আমাদের ফিলিস্তিনের পক্ষ নিতে পারে না, কিসের তোমার মানবাধিকার? কথা বলেন ঠিক কিনা? কেন করেনি? ইউনাইটেড নেশন তাদের যে কনস্টিটিউশন, তারা যে 47-এ এসে হিউম্যান রাইটস আইন প্রণয়ন করেছে, এটি তাদের মেধাপ্রসূত, এটা মানব রচিত। ইউনাইটেড নেশনের এই আইন প্রমাণ করলো বিশ্বে যে মানব রচিত আইন দ্বারা মানুষের অধিকার নিশ্চিত করা যায় না, আল্লাহর আইন দ্বারাই মূলত মানব অধিকার নিশ্চিত করা সম্ভব। এই জন্য আমরা ওই ইউনাইটেড নেশনসের মতো শুধুমাত্র ধারা উপধারা পাল্টায় দিতে চাই না, মূল জায়গায় কাজ করতে চাই, মূল জায়গায় সংস্কার চাই। যদি কোরআন দিয়ে পরিচালিত হয় মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। মানবাধিকার এটা মুসলমান অধিকার না, সকল মানুষের অধিকার। অসংখ্য ইতিহাস আপনাদের জানা আছে। ইহুদি গিয়ে বিচার দিয়েছেন বিশ্বনবীকে, ইহুদি বিচার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এটি হিউম্যান রাইটস, এটি মানবাধিকার। রায় দেওয়ার ক্ষেত্রে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না মুসলিম এটা দেখা হবে না, মানুষ হলেই তার অধিকার পাবে, যদি কোরআন থাকে তাহলেই পাবে। এরপরে মানুষের সম্মান, সম্ভ্রম এগুলো রক্ষা হবে। বিগত সময় আমরা দেখেছি সব থেকে বেশি যে ক্ষতিটা হয়েছে, মানুষের সম্মান এবং সম্ভ্রমকে বেশি বিনষ্ট করা হয়েছে বিচার ব্যবস্থা ব্যবহার করে। আলেমকে ধরে ধরে তাদের কাপড়গুলো খুলে তাদের সঙ্গে বিভিন্ন নারীদের ছবি তুলে তুলে বিচারকরা বিচার করে আলেমদেরকে সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করার ষড়যন্ত্র করেছে। কি বানিয়ে বলছি? এই যে সম্মান, সম্ভ্রম, এটি মানুষের জীবনের সব থেকে বড় সম্পদ। অর্থ তো খুঁজে পাওয়া যায়, কিন্তু সম্মানটা গেলে তো পাওয়া যায় না। সেই সম্মানের জায়গায় আঘাত করেছে বিচার বিভাগ থেকে। আর যখন বিচার বিভাগ পরিচালিত হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে, তখন একজন হিন্দু, একজন খ্রিস্টানও তার যে সম্মান আছে এটি কেউ নষ্ট করতে পারবে না। প্রতিটা লোকের স্বস্থান থেকে সম্মান বলুন আছে না নাই? যদি বিচার বিভাগ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় তাহলে সমাজে
যত নাশকতা আছে, যত টেরোরিজম আছে, সন্ত্রাসবাদী যারা আছে, এরা কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। যত অশ্লীলতা আছে এগুলো সমাজে থাকবে না। যদি আপনাদেরকে আমি একটি বাক্যে বা একটি শব্দে যদি বলি যে কোরআন দিয়ে বিচার বিভাগ চালালে কি হবে, তাহলে আমি এক শব্দে আপনাদেরকে জানাতে পারি, মিথ্যা ধ্বংস হবে, সত্য বিজয়ী হবে। কোরআন দিয়ে বিচার বিভাগ চললে মিথ্যা পরাজিত হবে, সত্য বিজয়ী হবে। যার কারণে তো মিথ্যাবাদীরা কোরআন দিয়ে চালায় নাই, জুলুমবাজরা কোরআন দিয়ে চালায় নাই, কারণ তারা জানে যে কোরআন আমাদের বিপক্ষে। কি বলেন, ঠিক কি না? এই বিচার যারা বিচারক থাকবেন, ইসলাম শুধুমাত্র একটা কনস্টিটিউশন সামনে দিয়ে বলে নাই, কলিমুদ্দিন তুমি আমার দলের সাবেক একজন নেতা ছিলা, যাও তুমি ক্যাডার হয়েছো, তোমাকে এখন বিচারক বানিয়ে দিলাম। ইসলাম এরকম বিচারক দ্বারা বিচার ব্যবস্থা পরিচালনা করতে চায় না। ইসলাম যেমন সামনে কোরআন দেয়, ঠিক একইভাবে ওই বিচারককে কিছু কোয়ালিটি সম্পন্ন বিচারক হওয়ার পরে তাকে বিচারক হওয়ার জন্য পাঠিয়ে দেয়। ইসলামে পদোন্নতি নিয়ে বিচারক হতে হবে এই সুযোগই নাই, যোগ্যতার ভিত্তিতেই বিচারক হতে হয়। কে আগের ক্যাডার, কে পরের ক্যাডার, এগুলো ইসলাম দেখে না। ইসলাম নির্দিষ্ট কিছু কোয়ালিটি দেখে বিচার কার্য পরিচালনার জন্য। তার মধ্যে এক নাম্বারটি হচ্ছে, একজন বিচারক কখনোই রাগান্বিত হয়ে রায় দিতে পারবে না। রাগ করে রায় দেওয়া যাবে নাকি? আমাদের দেশের সংবিধানে যখন শপথ বাক্য পাঠ করে সবাই তো বলে রাগ করে কোনো কাজ করব না, কিন্তু শপথ বাক্য শেষে যা করে সব রাগ আর জেদ দিয়েই করে। 18 সালে আমাদের তরুণরা যখন কোটা বিরোধী আন্দোলন করলো, তখন এই স্বৈর শাসক বলল যে যাও, কোনো কোঠায় রাখবো না, কি রাগ করে দিয়ে দিল, ওই দিনেই তো শেষ হয়ে গেছে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কঠোর নির্দেশনা দিয়েছেন। একজন বিচারক যখন বিচার কার্য পরিচালনা করবে, তার মধ্যে রাগ, ক্ষোভ, জেদ একটিও থাকা যাবে না। শতভাগ তাকে নিরপেক্ষ থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নির্দেশ দিতেন, যারা বিচারক, লা ইয়াকদিয়ান্না হাকামা বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, দুজন মানুষের মধ্যে ওই অবস্থায় রায় দিবা না, বিচার করবা না যখন তুমি রাগান্বিত থাকো। প্রয়োজনে এই রায় আরো পিছিয়ে দিতে হবে। যখন তিনি রায় দিবেন শতভাগ নিরপেক্ষভাবেই রায় দিতে হবে। বিচারক যদি রাগ করে রায় দেয়, তাহলে মানুষ ন্যায় বিচার কখনো পাবে না। এরপরে বাদী এবং বিবাদী উভয়ের কথা শোনা জরুরি। ইসলাম কি চমৎকার সিস্টেম দিয়েছে। বাদীরও কথা শুনতে হবে, বিবাদীরও কথা। আপনারা ভাবিয়েন না আমরা এক পেশে কথা বলি, আমরা কিন্তু মানদণ্ড বলি। বর্তমান সময় আমরা দেখছি যে অনেক বড় বড় রাঘব বোয়াল ধরা পড়তেছে, তাই না? কোনো লয়ার দাঁড়াচ্ছে না তাদের পক্ষে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের লয়ারের সুযোগটা তাদের দেওয়া উচিত। আচ্ছা, তাদের লয়ার যদি থাকে, তারা কি নির্দোষ প্রমাণিত হবে নাকি? কথা বলেন না কেন? ইসলাম দুই পক্ষই শুনবে। আমাদের তো তোমাদের মতো মিথ্যা অপবাদ দেওয়ার দরকার নাই। তোমরা চোখের সামনে যা করছো, তোমাদেরকে 1000 বার ফাঁসি দিলেও হয় না। কথা বলেন, ঠিক কিনা? 1000 বার যদি ফাঁসির মঞ্চে তোমাদেরকে ঝুলানো হয়, তোমাদের অপরাধ শেষই হয় না। আমাদের কি মিথ্যার দরকার আছে? ব্যক্তিগতভাবে মনে করি এটি ইসলামের একটা নীতি, উভয়ের কথা শুনতে হবে। তোমরা তো উভয়ের কথা শোনো নাই। শুকরঞ্জন বালি তোমাদের সাক্ষী। কি বলেন আপনারা? তোমাদের সাক্ষী। তোমরা সেখান থেকে গুম করে নিয়েছো, ইন্ডিয়ায় রেখেছো, শুনতেই দাও নাই আলেমদের পক্ষের কথা। আমরা অপরাধী যদি হয়েও থাকি, সেটা শুনে প্রমাণ করেন। কিন্তু তোমরা এক পক্ষে কথা শুনেছো, আর এক পক্ষে শুনো নাই। যেদিন আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ বিদায় নেন, সেই দিন শুকরঞ্জন বালি হিন্দু মানুষ মাদ্রাসার 2য় তলায় চিৎকার দিয়ে বলছেন, এই যে আলেমকে দোষী সাব্যস্ত করার ষড়যন্ত্র করেছে, তার আমি রাষ্ট্রীয় পক্ষের সাক্ষী, আমি সাক্ষ্য দিচ্ছি আজকেও আল্লামা সাঈদী নির্দোষ।
দেখেন নাই আপনারা? এই বঞ্চিত ওরা করেছে, আমরা করব না। আমি বলছি না আমরা করব, নো, সুযোগ দেয়া দরকার। আর লয়ার যদি খুঁজে না পায় তাহলে তো কথা নাই, মিথ্যার পক্ষ যদি কেউ না নেয় সে দায়ভার আমাদের নাই। কিন্তু যদি সুযোগ তারা চায় বা কোনো লয়ার যদি সুযোগ নিতে চায়, আমি মনে করি তার সুযোগ দেওয়া উচিত। কি বলেন আপনার, ঠিক কি না? এবং তারা যা করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে আলেমদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, এখন যারা দায়িত্বে আছে তারা সামান্য পরিমাণ ব্যবহার যেন না করে। কেউ নির্দোষ প্রমাণিত হলে আমরা তারও পক্ষে আছি, কেউ দোষী সাব্যস্ত হলে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হবে, আমরা তার পক্ষে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক নিয়োগের ক্ষেত্রে বলেছেন, ইদা তাকাদা ইলাইকা রাজুলানি ফালা তাকদি লিআউয়ালি হাত্তা তাসমা কালাম আল আখার। বিচারককে সাবধান করে বলছেন, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তির কথা শুনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা রায় দিবে না। ফাসাউফা তাদরি কাইফা তাকদি। যদি কখনো কোনো বিচারক এরকম ঘটনা ঘটায়, শীঘ্রই তার অধপতন সে তার চোখ দিয়ে দেখতে পারবে। আমরাও দেখতে পাচ্ছি যেই সমস্ত বিচারকরা এক পেশে রায় দিয়েছে, নবী বলেছেন সাউফা শব্দ ব্যবহার খুব শীঘ্রই আরবিতে, ফাসাউফা তাদরি কাইফা তাকদি, খুব শীঘ্রই তাদের চরম অধপতন দেখা যাবে। আমরা দেখছি যেই সমস্ত বিচারক এক পেশে রায় দিয়েছে, আজকে তাদেরকে ধরে মানুষ লাথি মেরে তাদেরকে পুলিশের হাতে উঠায় দিচ্ছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। আমরা যে কোনো অপরাধীর জন্য তার কথা বলার সুযোগটা দিতে চাই। কি বলেন, ঠিক কিনা? এরপরে বাদী এবং বিবাদী উভয়ের সঙ্গে সম আচরণ করতে হবে। ধরুন যে আপনি একজন বাদীকে বা বিবাদীকে বললেন, তুমি যদি কোর্টে উঠে এই কথা বলো তাহলে বাসায় পৌঁছার আগেই কিন্তু খবর আছে, তাহলে সুবিচার হবে? এই সুযোগটা উভয়কে সমান দিতে হবে, সেজন্য সত্যটা উপস্থাপন করতে পারে। আর একজন বিচারক বিদ্বেষপূর্ণভাবে কোনো রায় দিতে পারবে না। এখন যারা আছেন তারা যদি মনে করেন যে ওরা তো পালিয়ে গেছে, আমাদের দলের ছিল না, তাদের মামলায় তথ্য উপাত্ত থাক আর না থাক রায় দিয়ে দেই, এটা তো জায়েজ আছে। কথা বলেন না কেন? এটা জায়েজ আছে নাকি? এটাও হারাম। আগেরটাও যেমন হারাম, এটাও হারাম। তথ্য উপাত্ত নিয়ে কারো উপর বিদ্বেষপূর্ণ হয়ে কোনো রায় দেওয়া যাবে না। একজন বিচারক ঘুষখোর হওয়া যাবে না। আমাদের দেশের যে সমস্ত বিচারকতা ছিল, অন্তত তারা ঘুষ খায়নি, এই নিশ্চয়তা দিতে পারবেন তো? ঘুষ না খেলে এই মানিক 70-80 লক্ষ টাকা কোথায় পেল? টাকা কে দেয়? এক একজন বিচারক কত হাজার কোটি টাকার মালিক ওই বিচারক জানে, আর বিচারকের আল্লাহই জানে। কথা বলেন না কেন? তাহলে এতগুলো টাকা কোথায় পেল? যখন ঘুষ থাকবে তখন বিচারক সুবিচার করতে পারবে না। বিচারক রায় দেবার ক্ষেত্রে তার পদোন্নতির আশা সে করতে পারবে না। সে যদি পদোন্নতির আশা করে তাহলে সঠিক রায় দিবে না। এনিহাও 5 জন আলেমকে ফাঁসাতে পারলেই একটা প্রমোশন পাওয়া যায়, তো ও ফাঁসায় দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশে এমন কোনো প্রশাসনের কর্মকর্তা ছিল না, এমন কোনো বিচারক ছিল না যেই বিচারক আলেমদেরকে নির্যাতন করার পর প্রমোশন পায় নাই। এবং তারা অতি উৎসাহী হয়ে 2 জন আলেমকে মারতে পারলেই একটা প্রমোশন পাওয়া যায়, নির্যাতন করতে পারলেই প্রমোশন পাওয়া যায়। এটাই তারা করেছে। এটি আগেও যেমন অবৈধ ছিল, এখনো অবৈধ। বিশেষ করে এখন অনেকেরই শাস্তি দেয়া হবে, বিচার হবে। এই বিচারে অনেককেই সাক্ষ্য প্রমাণ দিতে হবে। বিচার কার্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ইসলাম বলে যিনি সাক্ষী দিবেন তাকেও সত্য কথা বলা রাখবে। আপনারা আপনার দলের বিপক্ষের মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে জন্যেই তিনি যে কাজটা করেন নাই সেই কাজটার পক্ষে আপনি সাক্ষ্য দিবেন, তো মুজাহিদ হয়ে যাবেন না? কি বলেন? হালাল না হারাম? বলেন হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ
ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া। মারাত্মক একটি আয়াত, আমি অত্যন্ত মারাত্মক একটি আয়াত পড়েছি সূরা নিসার 135। নোট রাখেন, সূরা নিসার 100 বলেন কত আয়াত? 135। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমাদেরকে বলছেন, কারণ ঈমানদার ছাড়া সঠিক সাক্ষী কেউ দিবে না। কথা বলেন না কেন? যে সঠিক সাক্ষ্য দিবে সে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসী বান্দা বান্দিরা কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, মনে রাখবা তোমরা যখন সাক্ষ্য দাও কোনো মামলার জন্য, কোনো আসামির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে দাঁড়াও, তোমার অবশ্যই মনে থাকা লাগবে শুহাদা লিল্লাহ, তুমি যেই সাক্ষ্য দিচ্ছ এই সাক্ষ্য মানুষের বিরুদ্ধে দিচ্ছ না। মনে রাখবা কোর্টে যারা সাক্ষ্য দেয় এরা সরাসরি আল্লাহর পক্ষ থেকেই সাক্ষী হয়ে যায়। এটা চারটিখানি বিষয় না, আপনি মানুষের পক্ষে আর বিপক্ষে সাক্ষ্য দিচ্ছেন না, এই দায়িত্বটা আল্লাহ নিয়েছেন যে আমার পক্ষে বা আমার বিপক্ষে তুমি সাক্ষ্য দিচ্ছ। সুতরাং আপনি যখন কোর্টে সাক্ষ্য দিবেন 100% সত্য হতে হবে। মিথ্যা যদি বলেন মনে রাখবেন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর বিরুদ্ধে। আর কোরআনে আল্লাহ বলছেন এই বাদী বা বিবাদী কিয়ামতে আমার কাছে যদি আপিল না করে, আমার কাছে যদি আবেদন নাও করে, আমি আল্লাহ সেই দিন নিজেই ওই সাক্ষীর বিরুদ্ধে আপিল করে তাকে আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো। আল্লাহই বিচারক, আল্লাহ যদি আপিল করেন বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এমন হয় তুমি সাক্ষী দিতে গেছো কিন্তু তোমার বিরুদ্ধে রায় যায়, তোমাকে ফাঁসিতে দণ্ডিত করা হবে, তখন তুমি কি করবা? ওয়ালাউ আলা আনফুসিকুম, আল্লাহ বলেন যদি নিজের বিরুদ্ধে যায় তবেও সঠিকটা বলবা। এরপরে আবিল ওয়ালিদাইন, এমনটাও যদি হয় তোমার বাবার বিরুদ্ধে যায়, মায়ের বিরুদ্ধে যায়, তবুও সঠিক বলবা। সাক্ষ্য যারা দিবে তাদেরকেও সঠিকটা বলা লাগবে, কারণ জাজমেন্ট যখন রায় দিবে সাক্ষীর ভিত্তিতে তিনি রায় দিবে। এই জন্য আল্লাহ পাক শুধুমাত্র একজন বিচারক পরিবর্তনের পক্ষে বলেন নাই। আল্লাহর বক্তব্য হলো এই বিচার কার্য পরিচালনার সঙ্গে যারা জড়িত, কনস্টিটিউশন যেমন কোরআন থাকা লাগবে, একইভাবে বিচারকের কোয়ালিটি থাকা লাগবে। আবার বিচারককে যারা সাক্ষী দিয়ে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে বলেন তুমি যে সাক্ষী দাও সেটা কিন্তু আমি আল্লাহর জন্যই দাও। সুবহানাল্লাহ বলেন। এবং মনে রাখবা পিতামাতার বিরুদ্ধে হলেও দেওয়া লাগবে ওয়াল আকরাবিন, একেবারে তোমার দলের, তোমার পার্টির ম্যানেজিং ডিরেক্টর, তোমার দলের, তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তোমার পার্টির একজন মহাসচিব অথবা তোমার পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে তুমি রায় দিচ্ছ, তুমি সাক্ষ্য দিচ্ছ, মনে রাখবা আল্লাহর বিরুদ্ধে দিচ্ছ, এই জায়গায় তুমি কোনো ধরনের কম বেশি করতে পারবা না। এরপরে আল্লাহ পাক বলেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান, যদি গরিবের জন্য এক ধরনের রায় হয় আর ফকির ধনীদের জন্য আর এক ধরনের হয়। গরিব মানুষ জন্য বিপক্ষে সাক্ষ্য দিয়েছ, ধনী মানুষের ভয়ে পক্ষে সাক্ষ্য দিয়েছ। আল্লাহ বলেন ধনী গরিব দেখেও সাক্ষ্য তুমি কারো সামনে দিতে পারবা না। কতগুলো নির্দেশনা আল্লাহ দিয়েছেন। গরিব মানুষ সঠিক বিচার কি পায়? সত্যটা বলতে হবে, গরিব মানুষ কি সঠিক বিচার পায়? ইতিমধ্যে পেয়েছে। গরিব মানুষ তার ছেলেকে মেয়েকে কেউ মেরে ফেলেছে, বিচার পায়নি। যারা মেরেছে তারা শুধুমাত্র 5-7-10 লাখ টাকা দিলেই ওই যাকে মারল তার পরিবারের সামনে একদম বহন তবিয়তে চলাফেরা করছে। এরকম শত শত নজির আমাদের বাংলাদেশে আছে। বলেন আছে না নাই? যে লোকগুলো হত্যা করেছে সন্ত্রাস, এরাই সমাজে হেঁটে চলেছিল। কারণ গরিব মানুষ বিচার কোথায় দিবে? আমি বহু দেখেছি গরিব মানুষ শেষমেশ গিয়ে সলাতে দাঁড়িয়ে অথবা ললার জমিনে ঠেকিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ আমি কোরআনে পড়েছি তুমি আহকামুল হাকিমিন, দুনিয়ার জমিনে গরিবদের বিচারের আর কোনো অবস্থা নাই, ব্যবস্থা নাই, আল্লাহ আমার বিচারটা তুমি করিও। যার কারণে গরিব মানুষের চোখের পানির বিচার এখন শুরু হয়েছে।
কথা বলতে হবে, ঠিক কিনা? মাথায় রাখতে হবে ধনী আর গরিব ভেদে সাক্ষ্য দেয়া যাবে না, রায়ও দেয়া যাবে না। ফালা তাত্তাবিউল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশনা দিয়েছেন, তুমি যখন সাক্ষ্য দিবা তখন তোমার মন কি চায়, তোমার বিবেক চিন্তা করে তুমি রায় সাক্ষ্য দিবা না। কারণ বিবেক অনেক সময় ভুলভাল মানুষকে বুঝায়। এই জন্য বিবেকের বিষয়টা তুমি মাথায় নিবা না যে এই লোকটা আমার খুব কাছে, আমি যদি তার বিপক্ষে সাক্ষ্য দিই তো ফাঁসি হয়ে যাবে, এইটা ভাববা না। সে আসলে অপরাধী না নিরপরাধ, এইটা ভেবে সাক্ষ্য দিবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বিচারকদের জন্য বলছেন, বিচারকরা তোমাদের জন্য তোমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো তোমাদের লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ শাসকের লাভ বলেন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মারাত্মক কথা বলছেন, হাদিসটি আপনাদের জানা দরকার। ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারক তিন প্রকার। বিশ্বনবীর বক্তব্য শোনাচ্ছে, বিচারক কয় প্রকার? তিন প্রকার। তার মধ্যে ওয়াহিদুন ফিল জান্নাহ, নবী বলছেন তিন প্রকার বিচারকের এক প্রকার যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তার মানে একজন জাজ, একজন বিচারক বিচার কার্য পরিচালনা করেও জান্নাতে সার্টিফিকেট নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইসলানি ফিন্নার, দ্বিতীয় জন জাহান্নামী এবং তৃতীয় জন জাহান্নামী। দ্বিতীয় জন জাহান্নামী যে জেনে বুঝে মিথ্যা রায় দিয়েছে, সে জাহান্নামে যাবে। আর তৃতীয় জন যে না বুঝে মানুষের উপর জুলুম করেছে, সেও জাহান্নামে যাবে। প্রতিটি জায়গায় না বুঝে কাজ করলে মাফ আছে, কিন্তু বিচারকদের মাফ নাই। আমি আবার বলছি হাদিস থেকে, আপনি ভুলে একটা কাজ করে ফেলছেন, তা আপনি তওবা করলেন, মাফ পেয়ে গেলেন। কিন্তু কাউকে ভুলে ফাঁসি দিয়েছেন, তওবা করলে হবে? বুঝাতে পারি নাই, কারণ বিচারকের রায়ের উপর একজনের ফাঁসি হয়ে গেছে। তুমি অসাবধান হয়ে অসাবধানতা বশত তুমি রায় দিয়েছ, আর একজনের ফাঁসি হয়ে গেছে, তুমি এখন আস্তাগফিরুল্লাহ বলবে হবে না। আল্লাহ নবী বলছেন এই বিচারক জাহান্নামী। সুতরাং একজন বিচারককে খুবই গভীর চিন্তা ভাবনা করে রায় দিতে হবে। আর যদি সঠিক রায়টা দিতে পারে, তাহলে আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কি ঘটনা ঘটাবেন। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে যেদিন আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, সেই দিন আল্লাহ পাক 7টা শ্রেণীর মানুষকে বলবে, তোমরা আসো তো, আজকের দিনের এই টেম্পারেচার, এই বিশাল সূর্যটা 1 হাত বা অর্ধ হাত নেমে আসছে, তামা হয়ে গেছে, মানুষের গলা পর্যন্ত পানি হয়ে গেছে, এই সময় একটু ছায়া নাই। শোনো, আমি আল্লাহ 7টা শ্রেণীর মানুষকে কঠিন সিচুয়েশনে আমার আরশের নিচে ছায়া দিয়ে আমার কুদরতি এসির ব্যবস্থা করে দিব। কত শ্রেণী? 7 শ্রেণী। 1 নাম্বারটাই ইমামুন আদিলুন। 1 নাম্বারটাই ইমামুন আদিলুন। 1 নাম্বারটাই ইমামুন আদিলুন। ওই সমস্ত বিচারক, যেই সমস্ত বিচারক বিচার ব্যবস্থায় বসে তারা সঠিক রায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতে আল্লাহ প্রথম ডাকবে, এই বিচারক আসো, আমি তোমাকে আমার কুদরতি এসির ব্যবস্থা করে দিব। একদিকে যেমন চাপ আছে, আর একদিকে প্রশান্তি, বলুন আছে না নাই? এই বিচারকগণ যদি সঠিক বিচার কার্যক্রম চালায়, তাহলে গরিব মানুষ কখনোই বঞ্চিত হবে না, অসহায় মানুষ কখনোই বঞ্চিত হবে না, একজন সাধারণ মানুষ তার বিচার থেকে সে বঞ্চিত হবে না। আমরা সাম্প্রতিক সময় দেখেছি, যারা ভালো তারা ছিল জেলে, আর যারা সন্ত্রাস তারা ছিল, অসত্য বলছি? কথা বলেন না আপনারা, অসত্য বলছি আমি? কি বিচার ব্যবস্থার কারণে এই ঘটনা ঘটেছে, এটাকে উল্টাই দিতে হবে। আলহামদুলিল্লাহ, ভালোরা বের হচ্ছে আর ওরা যাচ্ছে।